দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি সচিবালয় অভিমুখে কিন্তু পুলিশ অবস্থান করছে এবং ডাকসুর প্রতিনিধিরা যে মিছিল নিয়ে আসছেন সেই মিছিলটি কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রাখেছে। আসলে শেষ পর্যন্ত কী হয় সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের বলে রাখি যে ওসমান হাদিকে যে গত শুক্রবারে গুলি করা হয়েছে তার প্রতিবাদেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা সেই দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা নিতে হবে, সেই প্রতিবাদেই কিন্তু ডাকসুর প্রতিনিধিরা এখানে একটি মিছিল নিয়ে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় ঘেরাও করার জন্য। এখানে ডাকসুর যে প্রতিনিধিরা এখানে সাদিক কায়েম আছে সকল কিন্তু এখানে আছে। দর্শক শেষ পর্যন্ত কি হয় সেটি কিন্তু দেখার বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি। মিছিল কিন্তু অলরেডি চলে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পুলিশের ব্যারিকেড ছিল সেটিও কিন্তু ভাঙচুর করে তারা একদম সচিবালয়ের সামনে কিন্তু চলে আসছে। দর্শক প্রথম যে ব্যারিকেড ছিল সেটি কিন্তু দোয়েল চত্বর ওখানে, সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু আরেকটি যে ব্যারিকেড ছিল একদম আরেকটি যে ব্যারিকেড ছিল হাইকোর্টের সামনে সেটিও কিন্তু ভেঙেছে পুলিশের ব্যারিকেড। আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি কিন্তু দেখার বিষয়। দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি। দর্শক দুইটি পুলিশের ব্যারিকেড ভাঙার পরে পুলিশ কিন্তু আবার চলে যাচ্ছে সেই সচিবালয়ের সামনে, একদম সচিবালয়ের যে গেট সেই বরাবর কিন্তু আরও পুলিশের ব্যারিকেড আছে। আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। দর্শক খুবই উত্তেজনা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডাকসুর যে সদস্য তাদের সঙ্গে। দর্শক এইখানে যে সবচেয়ে বড় যে পুলিশের ব্যারিকেড সেই ব্যারিকেড আসলে কি হয় সেটি এখন দেখার বিষয়। ভাই প্রেসার ঢুকতে দেন, আমরা সবাই তো পিছনে সামনে রাখবেন। হ্যাঁ আপনাদের দর্শক এইখানে কিন্তু পুলিশের বড় একটি ব্যারিকেড দিয়ে রেখেছে একদম সচিবালয়ের সামনে। দুইটি ব্যারিকেড ছিল, সেই দুইটি ব্যারিকেড ভেঙে কিন্তু ডাকসুর যে সদস্যরা তারা কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু বেশ পুলিশ মোতায়েন করা হচ্ছে। দেখা যাক আসলে এই ব্যারিকেডটা তারা ভাঙতে পারেনি এবং পুলিশ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আসলে খুবই উত্তেজনা পরিস্থিতি এখানকার।